একদিন বৃষ্টির মধ্যে দুইটা কিংকোবরা সাপ শিকারের খোঁজ করছিল। তখনই তারা ছোট্ট একটা গাছের উপরে তৈরি করা একটা টুনটুনি পাখির বাসাকে দেখতে পায়। এই জন্য রাতের বেলা যখনই সেই টুনটুনি পাখির পরিবার ঘুমিয়ে পড়ে, তখনই ছেলে কিংকোবরা সাপটা চুপচাপ এসে সেই গাছটাকে অনেক জোরে একটা ঝাঁকি মেরে দেয়, যার কারণে দুর্ভাগ্যবশত একটা বাচ্চা বাসা থেকে নিচে পড়ে গেলে সাপটা সেই বাচ্চাটাকে খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য তাদের প্রিয় বাচ্চাটাকে এভাবে মরতে দেখে টুনটুনি পাখিগুলো অনেক মন খারাপ করে গাছের উপরে বসে বসে কান্না শুরু করে দেয়, কারণ তারা বুঝতে পারছিল না যে কিভাবে তারা সেই ভয়ঙ্কর কিংকোবরা সাপের কাছ থেকে প্রতিশোধ নেবে। তখনই একটা বেজে গাছের নিচে এসে পাখিগুলোকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের, কান্না করছো কেন? তখন ছেলে পাখিটা তাকে বলে, আমাদের একটা বাচ্চাকে একটা কিংকোবরা শিকার করে নিয়ে গিয়েছে। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই সেই কিংকোবরাটা বেজির পিছন দিয়ে আবারও সেখানে চলে আসে। তখন কিংকোবরাটা বেজিটাকে বলে, বাঁচতে চাইলে তুমি এই বিষয়ে নাক গলিও না, কারণ সাপেদেরকে বেঁচে থাকতে হলে ছোট প্রাণীদেরকে খেতেই হয়। কিন্তু বেজিটা কিংকোবরার কোনো কথা না শুনে তার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তখনই পিছন থেকে কিংকোবরার বউ এসে তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য বেজিটা চালাকি করে লাফ মেরে তার ধারালো দাঁত দিয়ে সেই সাপের পিঠে কামড়াতে শুরু করে দেয়, যার কারণে কিংকোবরা গুলো বুঝতে পারে তারা বেজিটার সঙ্গে সহজে লড়াই করে জিততে পারবে না। এই জন্য তারা ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ছেলে পাখিটা বেজিটাকে বলে, দয়া করে রাতের বেলা তুমি আমাদেরকে পাহারা দিও। তো বন্ধুরা, রাতের বেলা বেজিটার সঙ্গে এবং পাখিগুলোর সঙ্গে কি ঘটবে তা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।